জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে, কত জিপিএ লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন যোগ্যতা ও নম্বর বিন্যাস নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের এই চ্যানেল থেকে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ও সকল ধরনের আপডেট পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো সরাসরি করে আজকের এই ভিডিওটি দেখো। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে, অর্থাৎ যাদের এইচএসসি ইন্টারমিডিয়েট ২০২৫ সালে পাশ করেছো, সবেমাত্র যাদের রেজাল্টটা প্রকাশ করা হলো তাদের জন্য, ঠিক আছে, তাদের জন্য মূলত এই ভিডিওটি। তোমাদের মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে অনার্স, এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে মূলত তোমাদের সকল নোটিশ প্রকাশ করবে এবং এখান থেকে তোমাদের আবেদন করতে হবে। টোটাল কার্যক্রম এখান থেকে হবে। তো এখানে তোমাদের নোটিশটা দেওয়া আছে মূলত অনার্স ভর্তির বিগত বছরের, অর্থাৎ গত শিক্ষাবর্ষের, ঠিক আছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের। তোমাদের এখানে বলা হয়েছিল কি যে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তির নির্দেশিকা ২০২৪-২৫, অর্থাৎ তোমাদের এখানে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট, এখান থেকে নোটিশটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের এই যে অনার্সে ভর্তি হবে তোমরা, এটা মূলত 4 বছর মেয়াদী একটা কোর্স, ঠিক আছে। তোমাদের এখানে 4 বছরের 4টা ফাইনাল এক্সাম হবে এবং মোট তোমাকে সিজিপিএ নাম্বার দেওয়া হবে। এটা সবার শেষে আর কি 4 বছর তোমাকে এই অনার্স করতে হবে, এরপর তুমি মাস্টার্সে সরাসরি ভর্তি হতে পারবে। বুঝতে পারছো? তোমাদের এখানে আবেদন কার্যক্রম মূলত শুরু হবে আগামী ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির শুরুর দিকে। গত শিক্ষাবর্ষে তোমাদের আবেদন শুরু হয়েছিল জানুয়ারি মাসের 21 তারিখ থেকে এবং আবেদন শেষ হয়েছিল 28 ফেব্রুয়ারি 2025 তারিখে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এবছরে তোমাদের 2026-এ যারা ভর্তি হবে, তোমাদের যে বিষয়টি বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জেনেছি, সেটা তোমাদের ডিসেম্বরের শেষের দিকে তোমাদের এই ভর্তি পরীক্ষার একটা নোটিশ প্রকাশ করবে আবেদন কার্যক্রমের এবং তোমাদের জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের আবেদন কার্যক্রমটি শুরু হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা হবে আগামী মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের শুরুর দিকে। এখনো অনেক সময় বাকি আছে, ঠিক আছে। এটা হলো তোমাদের আবেদন কার্যক্রম এবং ভর্তির টাইমলাইন। এখন হচ্ছে তোমাদের এখানে জিপিএ কত লাগবে। দেখো, বিগত বছরে যেটা জিপিএ ছিল, এই বছরও তোমাদের সেই সেম জিপিএ রাখবে। অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছিল কি যে যারা মানবিকের শিক্ষার্থী এবং যারা ব্যবসায় শিক্ষার শাখার শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে এসএসসিতে 2.50, এইচএসসিতে 2.50, টোটাল জিপিএ 5.50 হলে তারা আবেদন করতে পেরেছিল। এই বছরও সেম রাখবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এবছরও তোমাদের এখানে এসএসসিতে 2.50 থাকবে, এইচএসসিতে 2.50 থাকবে এবং টোটাল জিপিএ 5.50 লাগবে যারা মানবিকের শিক্ষার্থী এবং যারা কমার্সের শিক্ষার্থী তাদের জন্য। আর যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে এসএসসিতে 2.75 লাগবে এবং এইচএসসিতে 2.50 লাগবে, অর্থাৎ টোটাল 6 জিপিএ লাগবে। এখন তোমার এসএসসিতে 2.75 উপর থাকতে হবে, এইচএসসিতে 2.50 উপর থাকতে হবে এবং টোটাল জিপিএ তোমার 6 হতে হবে। তাহলে তুমি এই অনার্সের ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেন তুমি যখন ভর্তি পরীক্ষা শুরু হবে তখন তুমি ভর্তি পরীক্ষা দিবে। ভর্তি পরীক্ষায় পাস করলে তুমি অনার্সে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো তোমাদের এখানে বিগত বছরে ছিল 2021 সালে 22 সালে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পেরেছিল এবং 2023 সালে 24 সালে যারা এইচএসসি পাস করেছিল তারা আবেদন করতে পেরেছিল। কিন্তু এই শিক্ষাবর্ষে অর্থাৎ 25-26 শিক্ষাবর্ষে 2026 সালে এটা থাকবে না। এখানে তোমাদের যারা 2022 সালে এবং 2023 সালে এসএসসি পাস করবে সেকেন্ডারি, ঠিক আছে, এবং যারা 2024 সালে এবং 2025 সালে এইচএসসি পাস করবে অর্থাৎ ইন্টারমিডিয়েট হায়ার সেকেন্ডারি পাস করবে, তারাই মূলত এই অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের সেকেন্ড টাইমের পর্যন্ত অ্যালাউ থাকবে, ঠিক আছে। সেকেন্ড টাইমের তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটাও তোমাদের আবেদন যোগ্যতার রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো এখন হচ্ছে তোমাদের এখানে জিপিএর যেহেতু জানলে, আবেদন কখন শুরু হবে এটাও জানলে, এখন তাহলে তোমাদের এখানে পরীক্ষার যে নম্বরটা সেটা কেমন হবে। দেখো, তোমাদের পরীক্ষার নম্বরের যে বিষয়টা, এটা কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেঞ্জ করেছিল, ঠিক আছে। চেঞ্জ করে নতুন একটা নম্বর বিন্যাস দিয়েছিল, ওইটা একটু শেয়ার করবে। এখানে তোমাদের যেটা দেওয়া আছে এটা অনুযায়ী হবে না।
ঠিক আছে, এখানে তোমাদের ভুল দেওয়া আছে, এইটা অনুযায়ী হবে না, তোমাদের চেঞ্জ করে যেটা দেওয়া আছে ওইটা অনুযায়ী হবে। তবে তোমাদের এখানে ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরের। 100 নম্বরের ভিতর থেকে তোমাকে 35 নম্বর পেতে হবে। এখানে তোমাদের কোনো কাট মার্ক থাকবে না। এই যে 100 নম্বর পরীক্ষাটা হবে, এই 100 নম্বর তোমাদের কি লিখিত হবে না এমসিকিউ হবে? তোমাদের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। ঠিক আছে, স্ক্রিনে যারা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হয়েছে কি যে তোমাদের যারা বিজ্ঞানের শিক্ষার্থী, ঠিক আছে, তোমাদের এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান থাকবে। এবং যারা মানবিক বা ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী তাদের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। মানবিকে তোমাদের যে 4টা সাবজেক্ট ছিল গ্রুপ সাবজেক্টের, ওইখান থেকে প্রশ্ন হবে। এবং তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ প্রসঙ্গে থাকবেই। আর তোমাদের পরিবর্তিত নোটিশটা দেখায়, এখানে তোমাদের বলা হয়েছে কি, এই যেটা হলো তোমাদের পরবর্তীতে এটা তোমাদের সংশোধন করে দিয়েছিল নম্বর বন্টন। ঠিক আছে, তো এখানে তোমাদের বলা হয়েছিল কি যে বিজ্ঞানের যারা শিক্ষার্থী তাদের বাংলাতে 20 মার্কের পরীক্ষা হবে, ইংরেজিতে 20 মার্ক, সাধারণ জ্ঞানে 20 মার্ক। এই সাধারণ জ্ঞান যেটা, এটা তোমাদের বাংলাদেশের প্রসঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গে যতগুলো সাধারণ জ্ঞান রয়েছে, প্রশ্ন রয়েছে, সেগুলো থেকেই প্রশ্ন করা হবে। এবং যাদের বিজ্ঞানের শিক্ষার্থী তাদের গ্রুপ সাবজেক্ট থেকে 40 নম্বর দেওয়া হবে। এই টোটাল 100 মার্ক। বাংলাতে 20 নম্বর থাকবে, ইংরেজিতে 20 নম্বর, সাধারণ জ্ঞানে 20 নম্বর, গ্রুপ সাবজেক্টে 40 নম্বর। কিন্তু বাংলাতে এখানে যে 20 নম্বর থাকবে, এখানে তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলেই 20 নম্বর, ইংরেজি প্রথম দ্বিতীয় মিলেই 20 নম্বর। ঠিক আছে, এবং তোমাদের সাধারণ জ্ঞানে 20 নম্বর অর্থাৎ 20টি এমসিকিউ থাকবে, বাংলাতে 20টি এমসিকিউ, ইংরেজিতে 20টি এমসিকিউ। এবং গ্রুপ সাবজেক্টে 40 নম্বর, অর্থাৎ গ্রুপ সাবজেক্টে তোমাকে এখানে 40টি এমসিকিউ দেওয়া হবে। এই টোটাল 100 মার্ক। এই 100 মার্কের ভিতর থেকে তোমাকে 35 নম্বর পেতে হবে। এবং তোমার টোটাল মার্ক হবে 200 মার্ক। এখান থেকে তোমার 100 মার্ক ভর্তি পরীক্ষা হবে। আর 100 মার্ক তোমার এসএসসি জিপিএ থেকে 40% নিবে, এইচএসসি জিপিএ থেকে 60% নিবে। এখান থেকে তোমাকে 100 মার্ক নিবে এবং 100 মার্ক ভর্তি পরীক্ষা হবে। টোটাল 200 মার্কের একটা নম্বর বন্টন হবে। সেখান থেকে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কার্যক্রমগুলো রয়েছে 5 ধাপে হবে। এই 5 ধাপে তোমাকে ওই নম্বর বন্টনের ভিতর থেকে তোমাকে সিলেকশন করা হবে। ওইটা তোমাদের পরের বিষয়। ঠিক আছে, আর যারা মানবিকের শিক্ষার্থী এবং ব্যবসায় শাখার শিক্ষার্থী, কমার্সের এবং যারা আর্টসের শিক্ষার্থী, তাদের ক্ষেত্রেও সেম। বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, সাধারণ জ্ঞানে 20 মার্ক, গ্রুপ সাবজেক্টে 40 মার্ক। মানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী সকলের জন্যই তোমাদের বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞানে 20 এবং গ্রুপ সাবজেক্টে 40। এই টোটাল 100 মার্ক হবে পরীক্ষা, ভর্তি পরীক্ষায়। এই 100 মার্কের ভিতর থেকে তোমাকে 35 মার্ক পেতে হবে ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, পাস করার জন্য। যদি তুমি পাস করো তাহলে তুমি পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবে, আর যদি তুমি ফেল করো তাহলে তোমার সেখান থেকেই বাদ, তোমাকে সেখান থেকে বাদ দেওয়া হবে। সো তোমাকে অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিতে হবে, যেহেতু তোমার জিপিএ একদম খারাপ। এই বছরের প্রত্যেকটা স্টুডেন্টের জিপিএ কিন্তু একদমই খারাপ হয়েছে, যার জন্য তোমাকে এই ভর্তি পরীক্ষায় ভালো মার্কস তুলতে হবে। ভালো মার্কস যদি তুমি তুলে না পারো তাহলে তুমি কিন্তু ভালো কলেজে চান্স পাবে না। ঠিক আছে, এই সম্পর্কে আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ভর্তি পরীক্ষা সম্পর্কে আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করব। সেই কোর্স ফি তোমাদের 100 টাকা দেওয়া হবে। সেই কোর্সে তোমরা অতি শীঘ্র দ্রুত ভর্তি হয়ে নিবে। কোর্স ফি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দিব। সেই ভিডিওগুলো পেতে হলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাজেশনগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব। তো আজকে আমরা এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।